গোটা বিশ্বের মুসলমানদের দেশে দেশে আগুন জ্বালিয়েছে, পিছনে তারা কাজ করেছে, ঠিক কিনা বলে? এই গাজাকে তারা ধ্বংস করে দিয়েছে, কুশীলব হিসেবে কাজ করেছে তারা। যেখান থেকে তারা হলিউডে যত অশ্লীল সিনেমা সারা বিশ্বের মানুষগুলো সে ধ্বংস করেছে, অনৈতিকতা ছড়িয়ে দিয়ে সেটাকে আল্লাহ তাআলা আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ধরে 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 না, ধরলে আল্লাহ কাউকে ছাড়েন। আজকে আমরা সূরা মুমিনুনের আলোকে ঈমানদারদের গুণ এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুমিনুন নামে একটি সূরা দিয়েছেন, কাফিরুন নামেও একটি সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। সূরাতুল মুমিনুনের শুরুতেই আল্লাহ তাআলা প্রকৃত ঈমানদার কারা, একজন ঈমানদারের বৈশিষ্ট্য গুণাবলী কেমন হওয়া উচিত, এখানে আল্লাহ তাআলা ঈমানদারের 7টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছে। কোরআনের অন্যান্য জায়গায়ও আল্লাহ তাআলা ঈমানদারের পরিচয় দিয়েছে। কোথাও কোথাও আল্লাহ তাআলা মুত্তাকী বান্দার পরিচয় তুলে ধরেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঈমানদারের পরিচয় তুলে ধরার আগে ঈমানদাররা যে সফলকাম, ঈমানদাররা যে বিজয়ী, ঈমানদার যে সার্থক, এ কথা আল্লাহ তাআলা সূরার শুরুতেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, যে ব্যক্তি ঈমান গ্রহণ করেছে সে ব্যক্তি সফলতা লাভ করেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র ঈমান আনার কারণে দুনিয়াতে একজন ঈমানদার কোনো ভালো কাজ করতে পারে না, তৌফিক আল্লাহ তাকে দেয়নি। কিন্তু শুধুমাত্র ঈমান আনার কারণে এই ব্যক্তির মতো সফল কাম, এই ব্যক্তির মতো সার্থক, একজন ঈমানদার যতটা সার্থক, একজন বেঈমান শত ভালো কাজ করার পরেও এইরকম সার্থকতা অর্জন করতে পারবে না। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, সফলতা মূলত কার জন্য, সার্থকতা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, আল্লাহর যে বান্দা জাহান্নাম থেকে কোনোভাবে পার পেয়ে যায়, নাজাত পেয়ে যায়, মুক্তি লাভ করে নেয়। যুহজিহা আনিন নার, যে কোনো উপায়ে, যে কোনো পদ্ধতিতে, যে কোনো কারণে আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, বান্দা তোমাকে মাফ করে দিলাম, কোনো একটা আমলের কারণে, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, কোনো কারণে, কোনো পদ্ধতিতে কোনো বান্দা যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাস, আল্লাহর সেই বান্দা সফলতা লাভ করলো, বিজয়ী হয়ে গেল, সে ব্যক্তি মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কিন্তু বান্দার এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় তার দুনিয়া, দুনিয়ার জীবন, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার লালসতা, দুনিয়া কামাই। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জীবন তো একটা শুধুমাত্র ভোগের বস্তু, ধোঁকার বস্তু। এই ধোঁকার পিছনে পড়ে মানুষ তার জাহান্নামকে হারিয়ে ফেলে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মরীচিকা যেমন
মানুষকে ধোঁকার মধ্যে ফেলে দেয়। এই দুনিয়াটাও মানুষকে একটা ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন এর মধ্যে সফলতা নয়। দুনিয়ায় কে কত বড় ধনী হলো, কে কত বড় ক্ষমতা লাভ করলো, কার সুনাম সুখ্যাতি কত ছড়িয়ে পড়লো, দুনিয়ার সফলতার উপরে পরকালের সফলতা একেবারেই নির্ভর। একজনকে সবাই চেনে, সবাই জানে, বড় আলেম, বড় আবেদ, বড় ভালো মানুষ, বড় সমাজ সেবক, কিন্তু পরকালে যদি কোনো কারণে যদি তার আমলটা আল্লাহর কাছে কবুল না হয়, জাহান্নাম থেকে মুক্তি না পায়, আর একজন সাধারণ ইমানদার, দুনিয়ার কেউ তাকে চিনে না, তার সুনাম নাই, সুখ্যাতি নাই, কিন্তু আল্লাহ যদি তাকে কোনো কারণে মাফ করে দেয়, আল্লাহ বলেন আমার এই বান্দা চূড়ান্ত সফলতা লাভ করেছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল হয়েছে। এজন্য আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুতে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন যে ইমানদার, যে ঈমান এনেছে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যে পড়ে নিয়েছে, সে যদি শিরকের গুনাহ না করে, এর মতো সফল কাম দুনিয়ার আর কেউ হতে পারবে না। তার কারণ হলো আল্লাহর যে বান্দা একবার ঈমান আনে, ঈমান আনার পরে তার জীবনে আমল নামায় যদি কোনো ভালো আমল না থাকে, নেক আমল নাও থাকে, গুনার পাল্লা যদি তার ভারীও হয়ে যায়, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ইমানদার জাহান্নামের আগুনে জ্বলতে পারে, জ্বলার পরে ঈমানের কারণে আল্লাহ পাক একটি সময় জাহান্নাম থেকে নাজাত দিয়ে আল্লাহ সেই বান্দাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। ঈমান আছে তার ভিতরে, যাত্রা পরিমাণ ঈমান আছে, জাহান্নামের আগুনে শত শত বছর জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা আমার নবী সুপারিশ করে তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে গিয়েছে, সালিহিনরা সুপারিশ করেছে, সবাই সুপারিশ করেছে, কিন্তু আমি রব আহকামুল হাকিমিন, আমার চাইতে বড় দয়াবান, আমার চাইতে বড় দয়ালু আর কে হতে পারে? যাও জাহান্নামে যাও, সেখানে আমার কোনো গুনাহগার ইমানদার বান্দা আছে কিনা, যারা কোনোদিন শিরিক করে নাই, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলছে। ফেরেশতারা দৌড়ে যাবে জাহান্নামে, গিয়ে দেখবে আল্লাহর অসংখ্য বান্দা গুনার কারণে জাহান্নামে আগুনে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে গিয়েছে। গুনাহ করেছে, ঈমান এনেছে ঠিক, কিন্তু ভালো কাজ নাই, গুনার কারণে জাহান্নামের আগুনে বছরের পর বছর জ্বলতে জ্বলতে জ্বলন্ত অঙ্গারে তারা পরিণত হয়েছে। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, তারা তো জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার অঙ্গার হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা যাও, আমার গুনাহগার কিন্তু ঈমানদার, গুনাহগার কিন্তু ঈমানদার, যে জীবনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা একবার হলেও যে ঈমানের সাথে উচ্চারণ করেছে, ওই গুনাহগার ঈমানদার বান্দাদের জ্বলন্ত অঙ্গারগুলোকে তোমরা জাহান্নাম থেকে নিয়ে এসে জান্নাতের একটি নহর আছে যার নাম হচ্ছে নাহরুল হায়াত, সেই নাহরুল হায়াতের মধ্যে ঢেলে দাও। ফেরেশতারা যখন ঈমানদার মুমিন বান্দাদের জ্বলন্ত অঙ্গারগুলোকে নাহরুল হায়াতের মধ্যে ঢেলে দিবে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অঙ্গার মানুষগুলো পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হয়ে হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
শুধু কিসের কারণে? ইমানের কারণে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন কদ আফলাহাল মুমিনুন, যে জীবনে কোনো একবার ইমান গ্রহণ করেছে, ইমানকে আর ছাড়ে নাই, সে যতই খারাপ হোক না কেন, শুধু ইমান আনার কারণে এই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক ইমানদারের পরিচয় দেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। ইমানদারের এক নম্বর পরিচয় আল্লাহ তাআলা সূরা মুমিনুনে তুলে ধরেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদার নামাজ পড়বে এ কথা আল্লাহ আনেনই না, কারণ নামাজ ছাড়া ইমানই থাকে না। নামাজ ছাড়া কি থাকে না? ইমান থাকে না। আল্লাহ তাআলা শুরুটা করেছেন এইভাবে যে তারা নামাজি, এটা বলেন না। আল্লাহ তাআলা কি বলেছেন? নামাজ তো পড়বে, বরং নামাজটা কেমন হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, যাদের নামাজটা বিনয়ের সাথে হয়, নম্রতার সাথে হয়, একাগ্রতার সাথে হয়। ইমানদার বান্দার পরিচয় হলো তার নামাজ দিয়ে ইমানদারের পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদার বান্দা শুধু নামাজ পড়বে তাই নয়, বরং নামাজে যখন দাঁড়িয়ে যায়, ইমানদার বান্দা নামাজে দাঁড়ানোর পরে তার কলবটা শান্ত হয়ে যায়। কিবলাটা যখন কাবাকে বানায়, কাবার মালিক আল্লাহ, সে আল্লাহর সামনে যখন দাঁড়ায়, বান্দা তখন এতটা ভীত সন্ত্রস্ত হৃদয় নিয়ে দাঁড়ায়, অন্তরের ভয়ের কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা নড়াচড়া বন্ধ করে দেয়। ভয়টা কোথায়? মানুষের খাশিউন। আল খাশিয়া, মানুষের ভয়, এটা কি হৃদয়ে থাকে না অন্য জায়গায় থাকে? ভয়টা মানুষের হৃদয়ে থাকে। কিন্তু মানুষ যখন কারো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়, তখন কি সে নাড়াচাড়া উঠা বসা করে, নাকি একেবারে তার মুভমেন্টকে সে পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে? দুনিয়ার কোন রাজা বাদশাহ, দুনিয়ার পদস্থ কর্মকর্তার সাথে একজন সাধারণ মানুষ যখন দাঁড়ায়, একেবারে সে শান্ত হয়ে, শান্ত হৃদয়ে, তার ভয়ে একেবারে নত হয়ে সে দাঁড়ায়, ঠিক কিনা বলে? একজন প্রশাসনিক কর্মকর্তার কাছে মানুষ যখন যায়, যতটা বিনয় প্রকাশ করা যায়, কোথাও যদি প্রধানমন্ত্রী যায়, দেশের প্রধান যায়, রাষ্ট্রপ্রধান যায়, তার সামনে কিভাবে কথা বলতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, সে অনুষ্ঠানে কিভাবে সম্মান মর্যাদা রক্ষা করতে হবে, এগুলো অনেক আগ থেকেই প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু আমরা যে নামাজে দাঁড়াই, কিবলা কোন দিকে? আল্লাহর দিকে, ঠিক কিনা বলে? আমার মনটা কোন দিকে থাকবে? আল্লাহর দিকে থাকবে। দাঁড়াচ্ছি আমি কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। সে আল্লাহর সামনে, একজন মুনিবের সামনে দাস যেমন করে দাঁড়ায়, আল্লাহর সামনে বান্দা তেমন করে দাঁড়ায়, তখন তার নামাজটা খুশুর সাথে হয়, ভয়ের সাথে। একজন সাহাবী নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পরে বারবার তিনি তার দাড়ি নিয়ে নাড়াচাড়া করেন। অনেক মানুষ আছে না, দাড়ি নিয়ে, পোশাক নিয়ে, অথবা এমনিতেই একেবারেই অমনোযোগী। আমরা অধিকাংশ আমাদের নামাজীদের অবস্থা, নামাজে আমরা একেবারেই অমনোযোগী। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে, তারা সব সময় রুমাল মাথায় দিবে, আর এই রুমাল নিয়ে বারবার এই রুমালকে ঠিক করবে। এই জন্য আমার এক উস্তাদ ছিল, তিনি বলতেন যে নামাজে খুশু খুশুর ব্যাপারে সৌদি আরবের আলেমদের কাছে ফতোয়া নেওয়ার দরকার নাই, কারণ অধিকাংশরাই কি করে? নামাজে শুধু তাদের রুমাল নিয়ে নাড়াচাড়া করে। এবং তারাও, সৌদি আরবের আলেমরাও একাগ্রতার জন্য নামাজে কিভাবে বিনয়ী হয়ে দাঁড়াতে হয় উদাহরণ দেয়। আমাদের এই এশিয়া অঞ্চল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই অঞ্চলের মানুষগুলো নামাজে যতটা বিনয়ী, একাগ্রতার সাথে নামাজ পড়ে, তারা এতটা একাগ্রতার সাথে নামাজ
আবার তিনি বলতেন যে দাড়ি রাখার মর্যাদা, দাড়ি রাখার ফজিলত, এটা মিশরের আলেমদেরকে জিজ্ঞেস করে লাভ নাই। কেননা মিশর, সিরিয়া এই যে অঞ্চলের বড় বড় আলেম, আমাদের দেশের আলেমদেরকে কয়েক হাজার বার পড়াতে পারবে তারা, কিন্তু তাদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নেই। অনেকে বলবে এগুলো আলেম হওয়ার কিনা আলামত নাই, কিন্তু এগুলোও কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সাহাবী নামাজে দাঁড়িয়ে এইভাবে তিনি অনর্থক কাজ করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তার অন্তরটা যদি আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হতো, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হতো, এইভাবে আল্লাহর ভয়ে একাগ্র চিত্তে সে দাঁড়িয়ে থাকে। যখন কেউ নামাজে নাড়াচাড়া করে, বুঝতে হবে তার নামাজে মনোযোগ নাই। নামাজে কি নাই? মনোযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। একজন বেদুইন সাহাবী তাড়াহুড়া করে এসে নামাজ শুরু করলেন। রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, রুকু থেকে উঠে সেজদায় চলে যায়, সেজদা থেকে সোজা হয়ে না বসে আবার সেজদায় চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার নামাজটা। নামাজ শেষ হওয়ার পরে ডাকলেন, ডেকে বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি যেইভাবে তাড়াহুড়ো করে নামাজ পড়েছো, তোমার নামাজই হয় নাই, আবার নামাজ পড়ো। সাহাবী আবার গেলেন, আবার নামাজ পড়লেন, নামাজের মধ্যে তাড়াহুড়া করে নামাজ পড়লেন। আল্লাহর নবী আবার বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার সাহাবী আবার নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল তৃতীয়বারও বললেন, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। তিনবার বললেন, তোমার নামাজ হয় নাই। তার মানে নামাজ পড়ার পদ্ধতি এখনো সে জানে না, আসলে নামাজে কি করতে হয় না কি করতে হয়। আমরা অনেক মানুষ আছি যে নামাজে আমাদের কি করতে হবে কি করতে হবে না এটা জানি না। অনেক নামাজের মধ্যে অন্যদিকে তাকিয়ে থাকে। অনেক মানুষ আছে, কেউ কথা বললে, কেউ কিছু বললে তার দিকে ফিরে তাকায়। অনেক মানুষকে দেখা যায় নামাজের মধ্যে এদিক সেদিক তাকাচ্ছে, সামনে তাকাচ্ছে, পিছনে তাকাচ্ছে, বিভিন্ন জিনিস নিয়ে খেলাধুলা করছে, যেটা নামাজের মধ্যে করা যায়। সাহাবায়ে কেরামও প্রথম দিকে তারা নামাজের মধ্যে এদিক সেদিক তাকাতেন, কেননা তখনও এই আয়াত নাজিল হয়নি। যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ইমানদারের গুণ হলো, ইমানদারের বৈশিষ্ট্য হলো নামাজে তারা বিনয়ী হয়ে দাঁড়ায়, ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়ায়, একাগ্রতার সাথে দাঁড়ায়। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে তারা সতর্ক হয়ে গেলেন। এবার আর তারা এদিক ওদিক তাকায় না। আল্লাহর নবী বলেন, নামাজের মধ্যে বান্দা তার দৃষ্টিটা সেজদার জায়গায় এদিকে রাখবে। নামাজের মধ্যে আপনার দৃষ্টি ঠিক, আপনার একাগ্রতা ঠিক। দৃষ্টি যখন নড়ে যাবে তখন আপনার একাগ্রতা নড়ে যাবে। এই জন্য যতক্ষণ নামাজ বান্দা নামাজে দাঁড়িয়ে তার দৃষ্টি সেজদার জায়গায় রাখে, যেখানে দৃষ্টি রাখার কথা সেখানে যতক্ষণ বান্দা তার দৃষ্টিকে সঠিক জায়গায় রাখে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় সেজদার দিকে তাকিয়ে থাকে, আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকেন। কিন্তু বান্দা যখন জায়গা থেকে দৃষ্টি সরিয়ে নেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার উপর থেকে তার রহমতের নজরটা তিনি সরিয়ে দেয়। তাহলে আমরা যখন এদিক ওদিক তাকাই, তার মানে আমার রব আর আমার দিকে তার দৃষ্টি নেই। কিন্তু আমি যতক্ষণ আমার দৃষ্টি সেজদার দিকে, আর আমরা যখন তাশাহুদে বসি তখন আমরা মাঝখানে রাখি। অনেকে বলেন সব সময় আমাকে দৃষ্টি রাখতে হবে কোন দিকে? সেজদার দিকে। সেজদার জায়গায় আমার দৃষ্টি যখন নির্দিষ্ট জায়গায় থাকবে, আল্লাহ তাআলা ততক্ষণ আমার দিকে তার রহমতের নজর দিকে তাকিয়ে থাকবেন। সুবহানাল্লাহ।
আরশের মালিক আল্লাহ যদি আমার দিকে তাকিয়ে থাকে, তাহলে এর চাইতে কল্যাণ এবং বরকত আমার জন্য আর কিছু হতে পারে? কিন্তু বান্দা যখন দৃষ্টি এদিক ওদিক ঘুরায়, সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দা থেকে দৃষ্টিটা সরিয়ে। আর নামাজে একাগ্রতা রক্ষা করার প্রধান উপায় হচ্ছে দৃষ্টিকে সংযত রাখা। আপনি যখন অন্যদিকে তাকাবেন, আরেকজনে কি করছে আরেকজনের দিকে তাকিয়ে থাকবেন, তখন আপনার একাগ্রতা, আপনার মনোযোগ আর নামাজের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার ইমানদারের বৈশিষ্ট্য হলো সে নামাজে বিনয়ী হবে, খাশিয়া হবে, আল্লাহর ভয় মহব্বত তার ভিতরে থাকবে। ভয়টা থাকবে অন্তরে, আর অন্তরের ভয়ের কারণে তার অঙ্গ প্রত্যঙ্গগুলা কি থাকবে? অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ন্ত্রিত থাকবে। অযথা নড়াচড়া, অযথা মুভমেন্ট করা, অযথা হাত পা নাড়ানো, দৃষ্টি নাড়ানো, এটা একাগ্রতার বহির্ভূত কাজ। তাহলে একজন নামাজি, একজন মুমিন, তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নামাজি সে বিনয়ী হয়ে দাঁড়াবে। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে নামাজে সে অলস থাকবে, অলসতার সাথে নামাজে সে দাঁড়াবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, মুনাফিক যখন নামাজে দাঁড়ায় কুসালা, তারা অলস, একদিকে পা ভেঙে দাঁড়ায়, অথবা একবার এইদিকে আরেকবার সেই দিকে। নামাজের মধ্যে যত প্রকার অলসতা আছে, রুকু সেজদা মনে হয় যে তার চলে না, দেওয়া চলে না, এইভাবে রুকু সেজদা দেওয়া, অলসতা করা, এটা মুনাফিকের আলামত। আর একাগ্র চিত্রে নামাজ পড়া, এটা ঈমানদারের আলামত। তাহলে এক নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারের দুই নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদাররা অযথা কাজ এবং কর্ম থেকে তারা বিমুখ থাকে। কেননা ঈমানদারের হাতে এত সময় নাই যে সে অযথা সময় ব্যয় করবে, অযথা কাজে তার জীবনকে নষ্ট করবে। এই সময় আল্লাহ তাআলা ঈমানদারের হাতে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনা ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুটা নেয়ামত দেন। দুটা নেয়ামত অনেক মানুষের জীবনে আসে, কিন্তু অধিকাংশ মানুষ এই নেয়ামতগুলোর কদর করতে পারে না। মাগবুনা ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই এই দুটা নেয়ামতকে নেয়ামতই মনে করে। রাসূল বলেন, এক নাম্বার নেয়ামত হচ্ছে আস-সিহহা, বান্দার সুস্থতা। বান্দা যখন সুস্থ থাকে, এই সুস্থতার নেয়ামত অধিকাংশ মানুষ কাজে লাগায়। যখন সে সুস্থ থাকে তখন সে নামাজ পড়ে, যখন সে মানসিকভাবে প্রশান্তিতে থাকে তখন সে আল্লাহকে ভুলে যায়। ঠিক কিনা বলে? বিপদে পড়লে আল্লাহকে সকালেও ডাকে, বিকালেও ডাকে। কোনোভাবে যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ অবস্থায় বান্দা যতবার আল্লাহকে ডাকে, বান্দা যখন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, তখন আর আল্লাহর কথা তার মুখ দিয়ে একবারও বের হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই সুস্থ অবস্থায় কেউ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, অসুস্থ অবস্থায় বান্দা সেটা করতে না পারলেও আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় ওই সুস্থ থাকতে যে কাজ করতে, সেই সওয়াব, সেই ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা তার স্বাভাবিক অবস্থায়, সুস্থ অবস্থায় ঈমান গ্রহণ করবে, নেক আমল করবে, সৎ আমল করবে,
ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাকে আল্লাহ তাআলা অবারিত নেয়ামত দিয়ে দিবেন, প্রতিদান দিয়ে দিবেন। আজরুন গায়রু মামনুন, যেটা শেষ হবে না। আপনার সুস্থ অবস্থায় আপনি ইবাদত শুরু করেছেন, দৈনিক আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অসুস্থতার কারণে পড়তে না পারলে ওই ইবাদতের খাতা আপনার চলতে থাকবে। সুবহানাল্লাহ। সম্পদ ছিল, আপনি দান করতেন, সম্পদ নাই, করতে পারেন না, আল্লাহ তাআলা বলেন আজরুন গায়রু মামনুন, বন্ধ হবে না। আপনার অপারগতার কারণে যেটা বন্ধ হয়েছে, সেখানে আল্লাহ তাআলার রহমত এবং নুসরত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার যখন আছে তখন দায়িত্ব হচ্ছে করা, আমার যখন নাই তখন আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দাকে অতিরিক্ত দিয়ে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ঈমানদার কোনো অনর্থক কাজও করে না আর অযথা তার সময়টাও সে নষ্ট করে। লাগবুন বলা হয় অযথা কাজ এবং কর্ম, অযথা কাজ এবং কর্মকে বলা হয় লাগবুন। অযথা আমরা কথা বেশি বলি, অযথা কাজও আমরা বেশি করি। কথা না থাকলেও আমরা কথা বলার চেষ্টা করি, যেটা কাজ না সেই কাজে আমার সময় বেশি বয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারকুহু মা লা ইয়ানি, অযথা কাজ ছেড়ে দেওয়া এটা ঈমানদার বুদ্ধিমানের কাজ। যেটা আমার প্রয়োজন নাই এটা নিয়ে আমার মাথা কামানোর প্রয়োজন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ঈমানদার যাকাত আদায় করবে, সম্পদের যাকাত আদায় করবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে সে অকাতরে আল্লাহর জন্য দান করবে। বিশেষ করে যাদেরকে ধনী, যাদেরকে আল্লাহ তাআলা নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছে, গুনে গুনে হিসাব করে তারা তাদের সেই সম্পদের যাকাত তারা আদায় করবে। কিন্তু আমাদের সমাজে খুব কম মানুষ আছে যারা যাকাত দেয়, তাদের মধ্যেও তার সমস্ত সম্পত্তিকে হিসাব করে ভালো করে যাকাত আদায় করে, এরকম পাওয়া যাবে। অনেকে আছে রমজান আসলে কিছু দান সদকা করে দেয়, মনে করে আমার যাকাত আদায় হয়ে গেল। দান সদকা করলে এটা দান সদকাই হবে, সম্পদের যাকাত আদায় হবে না। আপনার টোটাল সম্পত্তি হিসাব করে পরিপূর্ণভাবে যাকাত আদায় করলেই সেটা যাকাত আদায় হয়। আর 24 ঘন্টা আল্লাহর সম্পদ দান করা, ব্যয় করা, এটা এমন একটি ইবাদত, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সদকা এবং দান এটা সবচেয়ে বড় ইবাদত। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন তার কিছু বান্দা এমন আছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিছু বান্দা এমন আছে যারা ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, রাত্রিবেলা তাদের পিঠ বিছানার সাথে লাগে। এখন আমরা যারা তাহাজ্জুদের নামাজ পড়ি না, আমরা মনে করি যে দুনিয়ার কেউ মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে না, ঠিক কিনা বলে? কেননা আরবিতে একটা কথা আছে আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষ নিজে যা অন্যকে ধারণা করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই আয়াত কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। আল্লাহর কিছু বান্দা আছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, রাত্রিবেলা তাদের পিঠ বিছানা থেকে তারা আলাদা রাখে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, ভয় এবং আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে। তাদের ভয় হচ্ছে জাহান্নামের ভয়, তাদের ভয় হচ্ছে আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়,
তাদের ভয় হচ্ছে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে জ্বলার ভয়। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। জাহান্নামের লাকড়ি কি? মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাবে, পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, পাথরের সাথে যখন মানুষ, এই দুইটা যখন জ্বালানি হবে তখন আগুনের তীব্রতা আরো বেশি বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পরে চিৎকার করতে লাগলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্জনে পাহাড়ের উপরে চলে গেলেন, কাঁদতে লাগলেন, হায় আমি যদি জাহান্নামের লাকড়ি হয়ে যাই আমার কি উপায় হবে। সালমান ফারসি পাহাড়ের উপরে উঠে কাঁদতে লাগলেন। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। আল্লাহ নবী বলবেন, আমার সালমান ফারসি কোথায়, তাকে দেখা যায় না কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের ওই আয়াত নাজিল হওয়ার পরে সালমান ফারসি পাহাড়ে উঠে একা একা নির্জনে কান্না করতেছে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যখন এই আয়াতটি নাজিল হয়েছে জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর, সালমান ফারসি পাহাড়ে উঠে কাঁদতে লাগলেন যে আমি যদি জাহান্নামে চলে যাই আর আমি যদি জাহান্নামের লাকড়ি হই আমার উপায়টা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে ডেকে বললেন, সালমান তুমি তোমার কান্না বন্ধ করো, আমি নবী গ্যারান্টি দিচ্ছি তুমি তোমার জান্নাতের জন্য, আল্লাহর জান্নাতের জন্য তুমি অপেক্ষা করো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে কেউ কেউ গ্যারান্টি দিয়েছে আমরা যে জাহান্নামের লাকড়ি হব না, জাহান্নামে যে আমাদেরকে যেতে হবে না, এই গ্যারান্টি আমাদেরকে কে দিয়েছে? দুনিয়ার আগুনের খবর আপনারা জানেন যে আমেরিকাতে পুরো একটা প্রদেশ পুড়ে গিয়েছে, তাদের কোনো প্রযুক্তি কাজে আসে না। এখন মিডিয়াই বলছে যে তাদের পাপ অপরাধ এতটা বেড়ে গিয়েছে যার কারণে আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছে। গোটা বিশ্বের মুসলমানদের দেশে দেশে আগুন জ্বালিয়েছে, পিছনে তারা কাজ করেছে, ঠিক কিনা বলেন? এই গাজাকে তারা ধ্বংস করে দিয়েছে, কুশীলব হিসেবে কাজ করেছে তারা। যেখান থেকে তারা হলিউডে যত অশ্লীল সিনেমা সারা বিশ্বের মানুষগুলো সে ধ্বংস করেছে, অনৈতিকতা ছড়িয়ে দিয়ে সেটাকে আল্লাহ তাআলা আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ধরে 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 না, ধরলে আল্লাহ কাউকে ছাড়েন। দুনিয়ার আগুন এত কিছু দেয়, বন্ধ করতে তারা পারে। জাহান্নামের আগুন তার চাইতে কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আগুন তো যেখানে লাগে সেখানে ব্যথা, যেখানে লাগে সেখানে পড়ে, কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগুক তার কলিজা পোড়া যাবে। নাউজুবিল্লাহ। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেখানেই লাগুক জাহান্নামের আগুন কলিজা পুড়ে শেষ। নারুল্লাহিল মুকাদা, এই আগুনটিকে প্রজ্বলিত করা হচ্ছে, সব সময় আগুনকে প্রজ্বলিত করা হচ্ছে। দুনিয়ার আগুনের 70 গুণ বেশি তেজ তার মধ্যে থাকে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনই তো আমাদেরকে পোড়ানোর জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গায় যখন আগুন লাগে, দুনিয়ার আগুন তো মানুষকে পোড়ানোর জন্য যথেষ্ট, এটাকে এত তেজ দেওয়া হচ্ছে। কিছুদিন আগেও আমরা 2-1 বছর আগে একজন সিএনজি ড্রাইভার এই চলন্ত অবস্থায় আগুন লেগে গেল, মুহূর্তের মধ্যে সে জ্বলে পুড়ে শেষ, সেখান থেকে বেরো হতে পারল।
তাহলে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে পাথর সাথে যদি আমাদেরকে জাহান্নামে দেওয়া হয় তাহলে কি অবস্থা? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কোরআনের একটা আয়াত ব্যতিক্রম। আল্লাহ তাআলা যত জায়গায় লজ্জাস্থান হেফাজতের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন, চক্ষুকে অবনত করার কথা বলেছেন, সব জায়গায় নারী পুরুষকে সম্বোধন করেছেন। কিন্তু সূরা মুমিনুনের এই জায়গায় আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তারা তাদের ঈমানদার, প্রকৃত ঈমানদার তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যখনই আল্লাহ তাআলা এরপরে বললেন ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের লজ্জাস্থান তারা ব্যবহার করবে শুধুমাত্র তাদের স্ত্রী এবং তাদের বৈধ দাসী, এই ছাড়া তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এর মাধ্যমে বোঝা যায় এইখানে আল্লাহ তাআলা কেবলমাত্র পুরুষের লজ্জাস্থান, পুরুষের এই অপকর্ম থেকে, অশ্লীলতা থেকে পুরুষকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ঈমানদার তার লজ্জাস্থানকে হেফাজত করে, অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। কিন্তু বর্তমানে প্রযুক্তির কারণে এই অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করা মানুষের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলে? যার হাতে স্মার্টফোন আছে, ইচ্ছায় অনিচ্ছায় তার চোখের গুনাহ হয় না কেউ বলতে পারে না। যারা স্মার্টফোন আছে, তার হাতে ইন্টারনেট আছে, চোখের গুনাহ তার অহরহ হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ঈমানদার হতে হলে লজ্জাস্থানের হেফাজত করতে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদারের এর পরে গুণ হলো ঈমানদার আমানতকে রক্ষা করে, ওয়াদাকে পূর্ণ করে। কিন্তু বর্তমান সমাজে আমানত রক্ষা করা এটা মানুষের জন্য কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যার কাছে যত আমানত সে তত বড় খেয়ানত করে, ঠিক কিনা বলে? যার কাছে যত বেশি আমানতদারিতা পাওয়ার কথা তত বড় খেয়ানত। আমানতকে আমরা শুধুমাত্র টাকা পয়সার ক্ষেত্রে আমানত মনে করি না। মানুষের কাছে আল্লাহর দেওয়া সব কিছু, সমস্ত নিয়ামতেই তার কাছে আমানত। আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিয়েছেন, এটা আল্লাহর দেওয়া, আমার কাছে আমানত। আল্লাহ তাআলা আমাকে অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল রেখেছেন, এগুলো আমার জন্য আমানত। আমার সন্তান দিয়েছেন, এটা আমার কাছে আমানত। আমার স্ত্রী, এটা আমার কাছে আমানত। কয়জনে আমরা আমানতকে রক্ষা করি? কিন্তু ঈমানদার হতে হলে আল্লাহ তাআলা বলেন লিআমানাতিহিম, তারা তাদের আমানতকে রক্ষা করবে। একজন আপনার কাছে একটা কথা আমানতদারিতার সাথে বিশ্বাস করে আপনাকে বলল, আপনি এই কথা আরেকজনের কাছে প্রচার করে তাদের মধ্যে একটা ঝগড়া তৈরি করবেন। কিন্তু এটা আপনারই দোষ, ওই ব্যক্তির দোষ না। একজন বুজুর্গ বলেন, কেউ যদি আপনার কথা আরেকজনের কাছে পাচার করে দেয়, সেটা ওই ব্যক্তির দোষ না, দোষটা আপনার নিজের। কারণ হচ্ছে আপনার যেই কথা আপনি নিজে হজম করতে পারেন নাই, সেই কথা আরেকজন কেন হজম করবে, ঠিক কিনা? আপনার গোপন কথা আপনি গোপন রাখেন, আপনি তো সেটা পারেন নাই, আমি তো সেটা পারি নাই। আমার গোপন কথা আমি গোপন রাখতে পারলাম না, বন্ধুকে বললাম, আরেকজনকে বললাম, তাহলে আমি যেটা গোপন রাখতে পারি না আরেকজনের কেন এত ঠাকা পড়ছে তারটা গোপন রাখবে? এই জন্য কাউকে দোষ দেওয়ার আগে নিজেকে দোষ দিতে হবে। ঈমানদার সে ব্যক্তিত্বশীল হবে, ঠিক কিনা বলে? যা নিজের পেটের মধ্যে আছে সব আরেকজনের কাছে বলে দেওয়া, এটা ঈমানদারের বৈশিষ্ট্য, এটা আভিজাত্যের পরিচয় নয়, এটা ব্যক্তিত্বের প্রকাশ নয়।
নিজের ব্যক্তিগত জিনিস, নিজের গোপন জিনিস, নিজের গুনাহের কথা, নিজের পারিবারিক কথা, নিজের দুঃখের কথা আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে একেবারে প্রয়োজন ছিল। এজন্য শুআয়ব আলাইহিস সালাম বলেন, ইন্নামা আশকু বাহি ওয়া হুজনি ইলাল্লাহ, ও আল্লাহ, আমার দুঃখের কথা, বেদনার কথা, প্রয়োজনের কথা একমাত্র আপনার কাছে বলেছি। দুনিয়ার কারো কাছে আমার প্রয়োজনের কথা বলার প্রয়োজন নাই, কেননা দুনিয়ার কেউ আমার প্রয়োজন পূরণ করবে না, বরং দুনিয়ার মানুষ আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকেই খোঁটা দিবে। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুঃখ, বেদনা, প্রয়োজনীয়তা সবকিছু আপনার কাছে আমি বলব। কিন্তু মানুষের দায়িত্ব হচ্ছে তার আমানতকে রক্ষা করা। একজন আমার কাছে কথা আমানত রেখেছে, আমার দায়িত্ব হচ্ছে এই কথাটা আমানতদারিতার সাথে আমার নিজের ভেতরেই রাখা। এরপরে ওয়াহদিহিম রাউন, অঙ্গীকারকে পূর্ণ করবে। মানুষ যে অঙ্গীকার দেয়, ইমানদার যে অঙ্গীকার দেয়, এই অঙ্গীকার কখনো সে ভঙ্গ করতে পারে। একটা সময় এত বেশি লেখাজোকা এগুলোর অভ্যাস মানুষের ছিল না। মুখে যেটা বলতো এটাই আইন এবং এটাই সে বাস্তবে পরিণত করত। মুসলমানদের চরিত্র এমনই ছিল, সে যেটা ওয়াদা সে মুখে করবে, জীবন যাবে কিন্তু ওয়াদা খেলাফ করবে না। কিন্তু এখন ওয়াদা দেওয়ার আগেই ভঙ্গ করার প্রতিজ্ঞা, ঠিক কিনা বলে? যদি জিজ্ঞেস করা হয় তাহলে ওয়াদা দিলা কেন? বলেছে এটা কথার কথা, এটা ফর্মালিটিস। এটা কি ফর্মালিটিস? এটা করতে হয়, ওয়াদা করাই হয় ভঙ্গ করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইমানদারের পরিচয় এমন হবে না, বরং ইমানদার যে ওয়াদা দিবে সেটা সে অবশ্যই পূর্ণ করবে। আল্লাহ তাআলা বলেন এই 7টা গুণ যার মধ্যে থাকবে, 1 নম্বর নামাজের মধ্যে সে বিনয়ী হবে, 2 নম্বর সে অযথা কাজ এবং কথা থেকে বিরত থাকবে, 3 নম্বর তার লজ্জাস্থানকে হেফাজত করবে, তারপরে নামাজ সে আদায় করবে, যাকাতকে আদায় করবে, 5 ওয়াক্ত সালাতকে পরিপূর্ণ করবে, আমানত এবং ওয়াদা পূর্ণ করবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এদেরকে আল্লাহ তাআলা ওয়ারিস বানিয়ে দিবেন। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ফিরদাউস নামক জান্নাত, যেটা সর্বোচ্চ জান্নাত, আলা জান্নাত, যার নিচে আরশে আজিম থাকবে, যেখান থেকে জাহান্নামের সমস্ত নহরগুলো প্রবাহিত হবে, সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস, উত্তরাধিকার পাবে। কিসের উত্তরাধিকার? উত্তরাধিকার হলো যেমন আমরা বাবা মায়ের উত্তরাধিকারী পাই, আরেকজনেরটা পাই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য জান্নাতেও তার আসন বরাদ্দ রেখেছেন, জাহান্নামেও আসন বরাদ্দ রেখেছেন। মানুষগুলো জাহান্নামে চলে যায়, ওই তাদের ওই জান্নাতের ওই জায়গাগুলো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সবার জন্য আল্লাহ তাআলা 2 জায়গায় কিন্তু আমাদের আসন বরাদ্দ আছে। জান্নাতেও আমাদের জন্য আসন বরাদ্দ, জাহান্নামেও আল্লাহ তাআলা আসন বরাদ্দ করে রেখে দিয়েছে। কিন্তু কর্মের মাধ্যমে যারা জাহান্নামে যাবে, ওই তাদের ওই আসন ছেড়ে দেওয়া আসনগুলো আল্লাহ তাআলা ওয়ারিস হিসাবে জান্নাতীদেরকে দান করে দিবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আর যারা জান্নাতুল ফিরদাউসে যাবে, জান্নাতে যাবে, সেখান থেকে আর কাউকে বের করা হবে না, সেখানেই তারা চিরস্থায়ীভাবে সেই জান্নাতে বসবাস করবে। জান্নাতে একবার ঢোকার পরে কেউ বেরও হবে না, কাউকে বের করাও হবে না। জান্নাত এমন জায়গা, দুনিয়ার যত নান্দনিক জায়গা হোক, কিছুক্ষণ ঘোরাঘুরি দেখার পরে এগুলো আর ভালো লাগে। আপনারা যারা কক্সবাজার আছেন, বছরে কয়বার আপনারা বিচে যান, কিন্তু সারা বাংলাদেশ থেকে মানুষগুলো হুমড়ি খেয়ে পড়ে। বৃহস্পতিবারে বাসে জায়গা পাওয়া যায়, শীতকালে হোটেলগুলো
কিন্তু এই অঞ্চলের মানুষের কাছে এটার আকর্ষণ নাই, তারা অন্য জায়গায় ঘুরতে চায়। কিন্তু জান্নাতুল ফিরদাউস এমন বাগান, এমন জায়গা, এখানে যাওয়ার পরে আর কেউ বের হওয়ার জন্য কল্পনাও করবে না। আর আল্লাহও বলেন এখানে যে যেতে পারবে জান্নাতে তাকে আর কোনোদিন বেরও করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাতের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রকৃত ঈমানদারের যে গুণগুলো আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে চর্চার মাধ্যমে প্রত্যেকটি গুণ আমাদের নিজেদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।